খাদ্য অভাবে সে যখন অত্যন্ত দুর্বল হয়ে পড়ল, তখন তার জীবন রক্ষার জন্য ভগবানের উদ্দেশ্যে ফলগুলি সে নিবেদন করল আর বলল, হে ভগবান, হে লক্ষ্মীপতি নারায়ণ, আমার কি গতি হবে? আপনি আমার প্রতি প্রসন্ন হন। এই বলে অশ্রুপাত করতে লাগলো। হরে কৃষ্ণ। সফলা একাদশীর বিষয়ে আলোচনা করব। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই একাদশীতে পূজিত হন? তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা। তবে এবছর 2025 সালে 29শে অঘ্রাণ 16ই ডিসেম্বর মঙ্গলবার সফলা একাদশী ব্রত পালিত হবে। পারণ পরের দিন পয়লা পৌষ 11ই সেপ্টেম্বর বুধবার সকাল 6:12 থেকে 9:46 মধ্যে। নাগদের মধ্যে যেমন শেষ নাগ শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে যেমন গরুদেব শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে ভগবান নারায়ণ শ্রেষ্ঠ, তেমনি সফলা একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ একাদশী। যারা এই একাদশী ব্রত পালন করেন, ভগবান কৃষ্ণ বলছেন, তারা আমার অত্যন্ত প্রিয়। তারা এ জগতে ধনবান হন ও পরজগতে মুক্তি লাভ করেন। তাদের জন্ম সার্থক হয়। 1000 বছর তপস্যা ও রাজস্ব যজ্ঞ করলে যে ফল লাভ হয়, শুধুমাত্র একাদশীর দিন রাত্রি জাগরণের ফলে সেই ফল লাভ করা যায়। এবং একাদশীতে একাদশীর মহিমা পাঠ করা, শ্রবণ করা, তার ফলেও অনায়াসে রাজস্ব যজ্ঞের ফল এবং হাজার হাজার বছর তপস্যার ফল অনায়াসে লাভ করা যায়। তারপর পরম পুরুষোত্তম ভগবান এক অপূর্ব কাহিনী করছেন। চম্পাবতী নগরে মহিষ্মতি নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। তার পুত্রের একমাত্র কাজ ছিল ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করা। পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা মহিষ্মত তাকে রাজ্য থেকে বিতাড়িত করলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে লুম্ভক জঙ্গলে বাস করতে লাগলেন আর সেখানে জীব হত্যা, চুরি করে জীবন ধারণ করতে লাগলেন। কিছুদিন পর সে যখন নগরীতে চুরি করবার জন্য প্রবেশ করল, সেখানে প্রহরীরা তাকে ধরে ফেললেন। কিন্তু যেহেতু তারা দেখলেন রাজপুত্র, দেখে তাকে মুক্ত করে দিলেন। তারপর পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা করে আর বনের ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে পুরনো একটি অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান বাসুদেব বিরাজমান বলে সেই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। আর সৌভাগ্যক্রমে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করতে লাগলো। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে পৌষ মাসের দশমীর দিন কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়েই পড়ে থাকল। পরদিন সফলা একাদশী তিথি। সেদিন সূর্যোদয় হলেও সে লুম্ভক অচেতন অবস্থায় পড়ে রইল। দুপুরের দিকে তার চেতন ফিরে আসলো। ক্ষুধা নিবারণের জন্য অতি কষ্টে জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করলেন। তারপর সেই বৃক্ষতলে লুম্ভক এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। কিন্তু রাত্রিতে খাদ্য অভাবে সে যখন অত্যন্ত দুর্বল হয়ে পড়ল,
তখন তার জীবন রক্ষার জন্য ভগবানের উদ্দেশ্যে ফলগুলি সে নিবেদন করল আর বলল, হে ভগবান, হে লক্ষ্মীপতি নারায়ণ, আমার কি গতি হবে? আপনি আমার প্রতি প্রসন্ন হন। এই বলে অশ্রুপাত করতে লাগলো। এই ছিল তার জীবনে ভগবানের আরাধনা। ভগবান নারায়ণ এই আরাধনাকে তিনি স্বীকার করলেন। লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী বলে ভগবান স্বীকার করলেন। ফল অর্পণকে ভগবান পূজা বলে স্বীকার করলেন। অজ্ঞাত সারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন করা হয়ে গেল। তারপর প্রাতঃকালে হঠাৎ আকাশবাণী হলো, হে পুত্র, তুমি একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। এবং সঙ্গে সঙ্গে লুম্ভক দিব্যরূপ প্রাপ্ত হলো আর সমস্ত পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্ঠ রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র নিয়ে কিছুকাল রাজ্য সুখ ভোগ করার পর পুত্রের উপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করে গৃহ ত্যাগ করলেন আর ভগবানের আরাধনায় মগ্ন হলেন। ভগবানের ভজন সাধন করতে লাগলেন আর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতে লাগলেন আর অবশেষে পরম পুরুষোত্তম ভগবানের ধামে ফিরে গেলেন। সেই জন্য আমরা যদি জীবনে সাফল্য লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সফলা একাদশী ব্রত পালন করতে হবে। হরে কৃষ্ণ।